সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হল চীন থেকে আমদানিকৃত FM-90 স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে যেখানে আকাশ সীমা নিয়ন্ত্রণে নিরাপত্তার মূল চাবিকাঠি, সেখানে FM-90 দেশের জন্য একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করেছে। FM-90 মূলত একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা স্বল্প দূরত্বে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর। এই সিস্টেমের পাল্লা প্রায় 8 থেকে 15 কিলোমিটার এবং এটি কম উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু যেমন ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল ও যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম। বর্তমান সময়ে ড্রোন এবং ক্রুজ মিসাইলের হুমকি যেভাবে বেড়েছে, তাতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 2011 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীতে FM-90 ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি বিমান বাহিনীতে 305 সেম সিস্টেম ইউনিট গঠন করা হয়েছে, যা এই প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আকাশসীমা এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। FM-90 এর একটি বড় শক্তি হলো এর উন্নত রাডার সিস্টেম। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। শত্রুর আক্রমণ শনাক্ত করার পর খুব দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ফলে হঠাৎ আকাশ হামলার ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া এটি একটি ট্রাক মাউন্টেড মোবাইল সিস্টেম, যার ফলে সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। এই মোবাইলটি যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা দেয়, কারণ এটি দ্রুত অবস্থান পরিবর্তন করে শত্রুর নজর এড়াতে পারে এবং প্রয়োজন অনুযায়ী নতুন এলাকায় প্রতিরক্ষা গড়ে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে FM-90 শুধুমাত্র একটি অস্ত্র নয়, এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি দেশের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও কার্যকর করে তুলেছে। সর্বশেষ বলা যায়, আধুনিক যুদ্ধ বাস্তবতায় FM-90 মতো প্রযুক্তি বাংলাদেশের জন্য শুধু একটি সামরিক সম্পদ নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এক নির্ভরযোগ্য প্রহরী।